আল্লাহ নবীকে আল্লাহ শিখায় দাও দোস্ত আমার হাবিব আমার, আপনি আমার কথা বলে দেন, আপনি বলেন লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, খেয়াল খুশি মতো আমি চলি না, মন যেমনে চায় আমি নবী এমনে চলি না, বরং আমার গোটা জিন্দেগি সব একজনের ইশারায় হয়। বলেন তিনি কে? আল্লাহ নবী বলেন যদি আমি নবী খেয়াল খুশি মতো চলি, মন যেমনে চায় এমনে চলি, আমি নবীও হেদায়েতের পথের পথিক হতে পারবো না। কদ দালালতু ইযাও ওয়া মা আনা মিনাল মুহতাদিন। তাইলে আল্লাহ নবী গোটা জিন্দেগিতে নিজের মন মতো কোনো কথা বলেন নাই, যা বলছেন সব একজনের কথা। আল্লাহ কোরআনে নবীর সব কথা কাজের ব্যাপারে গ্যারান্টি দিতে গিয়া বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে আল্লাহ নবীর সব কথা সব কাজ আমার মাওলার ইশারায়। নবীর উম্মত যারা হবে তাদের সব কথা কাজ চলবে নবীর ইশারায়। বলে নবীরে বাদ দিয়া তারা কোনো কথা বলবে না, আল্লাহর হাবিবকে মাইনাস করবে না, জীবনের সব কিছুতে তারা আল্লাহর হাবিবকে মানিয়ে নিবে। বলে যারা নবীকে মানবে না তারা আদবওয়ালা হতে পারে না, যারা আল্লাহর হাবিবকে মানিয়া চলে তারা আদবওয়ালা। এ মুসলমান নবীর আশিকের দল, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে নবীর কথা মানিয়া চলতে চাই কি চাই না? আল্লাহ নবী ফয়সালা দিলেন, আল্লাহর হাবিবের ফয়সালা ভালো লাগলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ডাক দিয়ে বলল আমি মুসলমান, আর উনি ইসলামের বিরুদ্ধে, ফয়সালা চলে গেল আমি মুসলমান আমার বিরুদ্ধে। আবু বকর ডাক দিয়া বলে প্রথম সিদ্ধান্ত কে দিবেন? বলে রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, আমার নবী প্রথম সিদ্ধান্ত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক বলে ওটাই বলবৎ থাকবে, আমার পাওয়ার নাই, আল্লাহর নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা দেওয়ার ক্ষমতা আমার নাই, কারো নাই। এবার ওমরের কাছে যায়, হযরত ওমর বলে মুনাফিক, আমার নবীর ফয়সালা মানো না, দাঁড়াও আমি যেই ফয়সালা দিব বলো ওটা মানিয়ে নিবানি? বলে হ্যাঁ মানিয়ে নিব। ভেতরে গেলেন, তরবারি আনলেন, গরদান বরাবর চালায় দিলেন, বরাবর চালায় দিলেন। চারদিকে আওয়াজ, ওমর মুসলমান হত্যা করে ফেলেছে, মুসলমান হত্যা করে ফেলেছে। আল্লাহ জিবরাইলকে বলো, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে জানায় দাও মুসলমান হত্যা করে নাই, বেঈমান গাদ্দার হত্যা করেছে। কারণ যে নবী মানে না, নবীর ফয়সালা মানে না, ওর মাথায় টুপি থাকলেও, লম্বা দাড়ি থাকলেও, লম্বা জামা থাকলেও ওটা মুসলমান না, ওটা টাটকা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ও দুষ্ট গো, আমি দিতে পারতেছি না ভাই, একটু চাপ দিয়ে ধরে, কণ্ঠের মাঝখানে চাপ দিয়ে ধরে। আল্লাহ বলেন হাবিব আমার, দুষ্ট আমার, আপনি আমার নামে কসম করিয়া জানায়া দেন ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না, দাবি করলেও মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত যত সমস্যা
আপনি নবী যেই ফয়সালা দিবেন, যেই সিদ্ধান্ত নিবেন, মনে প্রাণে আপনার সিদ্ধান্ত মানিয়া না নিলে একটাও মুমিন হতে পারবে না। তাহলে বলেন তো, আমার নবীরে না মানলে কি মুমিন হওয়া যায়? আসতে বলবেন না, হওয়া যায়? টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা মুনাফিক আমার নবীর পিছনে নামাজ আদায় করতো, আল্লাহ নবীর তেলাওয়াত শুনতো, রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানেও যাইতো। কিন্তু সুযোগ পাইলে ক্ষমতার চেয়ারের লোভে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীর বিরোধিতা করত। কেমন জানি মিলিয়া যায়। বর্তমানে তাকায় দেখেন, একদল বেঈমানদের খুশি করার জন্য, এই ক্ষমতার চেয়ারের জন্য পাগল হয়ে গেছে, পাগল। কথা কন না কেন? এতদিন আমরা শুনছি শরিয়া দিয়া দেশ চালাবো, শরিয়া শরিয়া, হুট করে কয় আমরা শরিয়া দিয়া চালাবো না। এতদিন আমরা শুনলাম ইসলামিক জোট, অন কয় না না রাজনৈতিক জোট। কথা কন না কেন? বেরাম কোথায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হুজুররা এখানে আছেন, আলেম ওলামারা এখানে আছেন, আমি লম্বা চূড়া আলোচনা করব না। শুধুমাত্র ক্ষমতার চেয়ার, ক্ষমতার লোভে আমার নবীরে গালি দিত। মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, লম্বা জামা আছে, কিন্তু আমার নবীর ইজ্জত ভিতরে ছিল না। কেমন নিকৃষ্ট পর্যায়ের বেয়াদব ছিল চিন্তা করেন। বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুনাফিকের সন্তান। আমার নবী একদিন পানি মোবারক পান করতেছেন, আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবগুলো পানি পান করিয়া ফেলবেন, একটু পানি মোবারক রাখিয়া দেন। আমার নবী একটু পানি রাখিয়া দিলেন। আব্দুল্লাহ এই পানিটা নিয়ে দৌড়ায় তার বাবার সামনে দাঁড়ায় গেল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ক্ষমতার চেয়ারের লোভে যে বেঈমানদের সাথে আতাত করত, মিলত। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, বাবা এই পানি সাধারণ পানি না, এই পানি বড় দামি পানি, অনুরোধ করিয়া বলি পানিটা পান করো। আশা করা যায়, আমার দিলের ইয়াকিন বিশ্বাস, এই পানির বরকতে কলবের ময়লা আমার আল্লাহ পরিষ্কার বানায় দিবে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলে, পানি নিয়ে তোর এত আগ্রহ, বল এই পানিগুলো কিসের পানি, নাইলে পান করব না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা পান করো। বলে আগে বলো। বলে এই পানি সাধারণ পানি না, এই পানি সেই পানি যেই পানিতে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে। বাবারে পান কর, এই পানির উসিলায় আল্লাহ কলব পরিষ্কার বানায় দিবে। এই মুনাফিক কি কয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, এই গ্লাসটা ফালায় দিল, গ্লাসটা ভাঙ্গিয়া ফেললো। এবার ডাক দিয়ে বলে, এই পানির দাম তোর কাছে, তোর কাছে এই পানির দাম, আমার কাছে এই পানির চারানা পয়সার কোনো দাম নাই। বলে তোর মাঝে প্রস্রাব করে, এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে আরো দামি, পারলে তোর মায়ের একটু পেশাব নিয়ে আসতে পারো। জোরে কর নাউজুবিল্লাহ। আসেনি মদিনাওয়ালার ইজ্জত এদের কাছে? আল্লাহর নবীর প্রেমিকের সামনে দাঁড়ায়া নবীর ব্যাপারে কেউ এমন বাজে মন্তব্য করে, এটা হতেই পারে না, মানিয়া নেওয়া যায় না। আব্দুল্লাহ তরবারিটা বাহির করলেন, গরদার বরাবর চালায় দিতে মন যায়, কিন্তু না না না, আল্লাহ নবীর সামনে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কলিজা থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে মন চাইলে চিল্লায়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি খারাপ লাগে? আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আরো আগে হযরত ওমর আপনার কাছে অনুমতি চাইছে আমার বাবা মালাউনের গর্দান আলাদা করার জন্য, আপনি অনুমতি দেন নাই। নবী গো একটাবার অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমার বাবা মালাউনের দেহের মধ্যে গর্দান থাকবে না, সহ্য হয় না, অনুমতি দেন গর্দানটা আলাদা করে আসি। আমার নবী দেন নাই তখন অনুমতি।
হৃদয় দিয়ে উপলব্ধি করে আলম ঘটনাটা মনে হলো বলিয়া দিলাম। দেখেন তাদের টুপি আছে, দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, কিন্তু একমাত্র ক্ষমতার লোভে আমার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে কুকুরের সাথে তুলনা দিত। সূরা মুনাফিকুন খোলেন, পাবেন। তাইলে বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই ক্ষমতার চেয়ার ইয়াজিদকে জাহান্নামী বানায় দিল, ধ্বংস করিয়া দিল। এই ক্ষমতার চেয়ার, এই ক্ষমতার চেয়ার ফেরাউনকে ধ্বংস করে দিল। এই ক্ষমতা নমরুদকে ধ্বংস করিয়া দিল। এই ক্ষমতার লোক আবু জাহালকে ধ্বংস করিয়া দিল। এই ক্ষমতা বর্তমানে বহু বান্দাকে ফেরাউনের তালিকায় ঢুকায় দিতেছে। জোরে কোন ঠিক কিনা? আরে বাবা, এতগুলো কথা কেন বললাম? সাবধান, জবানে যা আসে তা বলা যাবে না, নিজের মন মতো চলা যাবে না, বরং মদিনাওয়ালা যেমনে চায় এমনি চলা লাগবে। বাউন্ডারি দিয়ে দিবেন মদিনাওয়ালার মাধ্যমে, বাউন্ডারির ভেতরেই চলতে হবে। আল্লাহ বলেন, দোস্ত আপনার মাধ্যমে আমি যেই সীমানা দিয়ে দিলাম, এই সীমানার হেফাজত করে যারা চলবে তারা মুমিন। আর মুমিনদেরকে আপনি আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে সোজা জবাব জমিয়ে দুই দল বান্দা। একদল বান্দা হলো আদবওয়ালা, আর একদল বান্দা হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? বলে, যারা আখিরাতকে অবিশ্বাস করে তারা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আখিরাতের উপর যাদের বিশ্বাস তারা আদমওয়ালা। কিয়ামতকে যারা অস্বীকার করে তারা বেয়াদব। যারা স্বীকার করে তারা আদমওয়ালা। বলবেন, হুজুর এমনে কেন বললেন? ভালো করিয়া শুনিয়া লন। আখিরাতকে যারা বিশ্বাস করে, কিয়ামত পুনরুত্থানকে যারা বিশ্বাস করে, এই বান্দাগুলা জবান দিয়া চাইলেই গালি দেওয়ার কোনো সুযোগ নাই। গালি দেওয়ার আগে 1000 বার বান্দা ব্রেক করবে। বলে, বান্দা চাইলে চুরি করার সুযোগ আছে, কিন্তু না না না, বান্দা চুরি করবে না। বান্দা চাইলেই ডাকাতি করতে পারে, না বান্দা ডাকাতি করবে না। বান্দা চাইলেই সুদের কারবার করতে পারে, কিন্তু না বান্দা করবে না। বান্দা ঘুষ খাইতে পারে, বলে না খাইবে না। কেন বান্দা বাজে কাজগুলো করবে না? বলে, আখিরাতে জবাবদিহিতা আছে, কিয়ামত হবে, পুনরুত্থান হবে, কবরের আযাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় বান্দাকে আদবওয়ালা বান্দা বানায়া দেয়। আর যার ভিতরেই ভয় নাই, ওর কাছে মানুষ হত্যা করা, চুরি করা, মানুষের হক নষ্ট করা কোনো ব্যাপারই না। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন, যারা নাস্তিক, যারা মুনাফিক, দুশমনে রাসূল, তারা আদবওয়ালা নাকি বেয়াদব? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলম রে বাবা, কিয়ামত হবে। কিয়ামত আর বেশি দূরে না। কিয়ামতের আগে যত আলামতের কথা রাহমাতুল লিল আলামিন বলেছেন, সব আলামত বাস্তবায়ন হয়ে গেছে। ছোট ছোট যত আলামত, সব আলামত বাস্তবায়ন হয়ে গেছে। বলে, বড় বড় আলামত কিছু বাকি আছে, বড় বড় আলামত গুলো বাকি আছে। বড় আলামত গুলো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, কারণ ছোট যত আলামত সবগুলোই, প্রায় সবগুলোই বাস্তবায়ন হয়ে গেছে। এ বাগান থাকবে না। জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন, আসমান ধ্বংস করে দিবেন, সব তছনছ করে দিবেন, কিছুই থাকবে না। রাজা বাদশাহ থাকবে না। বলে, সব আল্লাহ সাইজ করবেন, সব ধ্বংস করে দিবেন, কোনো মানুষ বেঁচে থাকবে না। সব আমার আল্লাহ মাটিতে মিশিয়ে দিবেন। মাটির ভেতর থেকে আবার যিনি আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে উঠাবেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, তিনি কে? আল্লাহ নবী যখন জাহান্নামের বয়ান শুনালেন, জান্নাতের কথা বললেন, কবরের আযাবের কথা বললেন, কিয়ামত হবে, আমার নবী যখন কিয়ামতের ভয়াবহতার বয়ান শুনালেন, তদানীন্তন সময়ের মুশরিকরা, বেঈমানরা বলতো, অসম্ভব, এটা পারবে না। আল্লাহর কাছেও এটা অসম্ভব। মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম,
এমন কে আছে যে আমাদের হাড্ডিগুলো মিশিয়ে যাওয়ার পরেও, বস্তুগুলো না থাকলেও, মাটিতে মিশে যাওয়ার পর কে এমন আছে যে আমাদের জিন্দা করবে? কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন একজন আছেন, বলেন তিনি কে? এই যে আমার হাতের মধ্যে মোবাইল ফোন, একটা সময় এমন অবস্থা ছিল বলে মোবাইল ফোন মানুষের কাছে ছিলই না, নোকিয়া সেইটা ছিল না। বিদেশ থেকে সন্তান চিঠি দিলে আসতে আসতে 2 মাস সময় লাগিয়ে যাইত। টেলিফোনে মা বাবা একটু কথা বলার জন্য চিঠিতে বইলা দিত আগামী মাসের অমুক শুক্রবার ফোন দিব। বলি টেলিফোনে কলিজা টুকরা সন্তানের সাথে একটু কথা বলার আশায় বাপ মা গিয়া লাইন ধরিয়া দাঁড়ায় থাকতো, নজর দিয়া দেখতো আরো 30 জনের পরে সিরিয়াল। কথা ঠিক নি? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক নি? এরপরে নোকিয়া সেট যার হাতে ছিল তো কোটিপতি রাজা, বলে নোকিয়া সেইটার পর আপডেট। এখন এই মোবাইল ফোনে সব নতুন নতুন আইফোন, নতুন নতুন আইফোন তৈরি হয়। বানানোটা কঠিন। প্রথমবার যদি বানানো হয়, প্রথমবার যদি বানানো যায়, এরপরে ভাঙ্গিয়া পুনরায় বানানো একেবারে সোজা। আমি আপনাদের বোঝাবার জন্য বলি, এই যে নতুন নতুন প্রতি বছর বছর আইফোন তারা আবিষ্কার করে, আপডেট ভার্সন বানায়। এখন আপডেট ভার্সন যে তারা বানায়, বানাইতে গিয়া 1টা বছর সময় নেয়। ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যেটা বানাইলেন এখন ভাঙবেন, ভাঙ্গার পরে আবার এই নতুন ভার্সনটা বানাইতে কতক্ষণ লাগবে? বলে 1 বছর সময় নিলাম না, এখন তো বানানো আছে, ভাঙবো, পুনরায় বানাইতে 2 দিনও সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে প্রথমবার বানাইতে লাগলো 1 বছর, বানানোর পর ভাঙ্গা, আবার পুনরায় হুবহু বানানো মাত্র 1 দিন। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এরে বাবা, দিলকে অনুধাবন করে আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, প্রথমবার আমি আল্লাহ বানাইলাম, প্রথমবার আমি আল্লাহ বানাইলাম, কঠিন কাজটা তো আমি করলাম। দ্বিতীয়বার এদেরকে কবরে দেওয়ার পর বলে সবার দেহ তো মাটি খায়ও না, যদি মাটি খায় মাটিতে মিশিয়েও যায়, আমি আল্লাহ যেমন ছিল তেমন বানানো কোনো ব্যাপার না, ঠিক যেমন ছিল তেমন আকৃতি দিয়া আমার সামনে দাঁড় করাবো। এ মুসলমান ইমানদার, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, বেলা শেষে আমরা একজনের সামনে গিয়া দাঁড়ানো লাগবে, বলেন তিনি কে? এই বাগান যিনি বানাইছেন, এই বাগান যিনি ধ্বংস করবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সেজে চলে যেতে হয়, যাওয়ার সময়ে কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সেজে চলে যেতে হয়, যাওয়ার সময়ে কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বলেন বলেন, দিল থেকে বলেন, বাগান কার? কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, ঝরে গেল ফুল উড়ে গেল পাখি, ঝরে গেল ফুল
উড়ে গেল পাখি তাহার আসল ঠিকানায়, তাহার আসল ঠিকানায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বলেন এই বাগান কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। रंजो के दरिया में कश्ती मौज तूफा है मजीद, रंजो के दरिया में कश्ती मौज तूफा है मजीद। এ মুসলমান নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলিয়া যায়, জমিনে আল্লাহ পাঠাইলেন, কিছুদিনের জন্য পাঠাইলেন। পিছনে নজর দিয়া দেখো, বেলা ফুরায় গেল, দিন ফুরায় গেল, এই জমিন ধ্বংস হওয়ার মেয়াদও কিন্তু ঘনায় গেল। আমিও যাব, আমার মুরব্বীরা তো গেছে, আমিও যাব। বলে জমিন কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী যা যা আলামত বলিয়া গেছেন সব আলামত বাস্তবায়ন হয়ে গেল। বলে হাতে গোনা কয়েকটা বড় আলামত বাকি রয়ে গেল, ওই আলামত গুলো কিন্তু বাস্তবায়ন হওয়ার পথে। আল্লাহর নবী বলছেন এক সময় মানুষের প্রধান সম্পদ হবে স্বর্ণ, মানুষের প্রধান সম্পদ হবে কৃষি পণ্য, মানুষের প্রধান সম্পদ হবে ওই যে গৃহপালিত পশু। চিন্তা করতাম, হাদিসগুলো তেলাওয়াত করতাম আর চিন্তা করতাম কেমনে সম্ভব, আধুনিক যুগ কেমনে সম্ভব। এখন টের পাইতেছি, ওই যে দেখো গ্যাস সংকট দেখা দিতেছে, বলে গ্যাস কমিয়া যাইতেছে। আবার এখন বুঝতে পারতেছি যে আমেরিকা বলেন, লন্ডন বলেন, বড় বড় রাষ্ট্র বলেন, তারা যা আধুনিক যা যা বানাইছে নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে পারমাণবিক যা আছে সব ধ্বংস করে দিবে। যখন এগুলো ব্যবহার আরম্ভ হয়ে যাবে, পারমাণবিক বোমা যেগুলো আছে এগুলো ব্যবহার যখন শুরু হয়ে যাবে, আধুনিকতা যা আছে সব ধুমড়ে মুচড়ে পড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বিদ্যুৎও পাবেন না, গ্যাসও পাবেন না। এখন বুঝে আসতেছে, হ্যাঁ এগুলো ব্যবহার হইলেই তো সব শেষ, আর হবে। ভাই এই বক্স গুলা কি বন্ধ করে আমার শুধু মাইক গুলা দেন তো, শুধু মাইক, সবটি বক্স বন্ধ করেন, শুধু মাইক গুলা সবটি বক্স বন্ধ করে দেন একটু মেহেরবানি করে। আপনারা বেজার হইতেছেন, এই বক্স গুলা সব বন্ধ করে দেন, শুধু মাইক গুলা চলে। বেজার হইতেছে না তো? সামান্য সময় হুজুরও কষ্ট পাইতেছে, কষ্ট তো হইতেছে, সামান্য সময়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। থাক থাক একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ির নাই খবর, আসল বাড়ি হবে রে তোর 3.5 হাত মাটির ঘর। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ও শিলাই গড়ার নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলিলে বাবা দিলটা নরম করিয়া দাও। এই জমিনে আমার পরিচয় কি? মাঝে মধ্যে চিন্তা করি, জমিনে তো আমার পরিচয় আমি কামলা কামলা,
যতদিন জমিনে কামলা দিতে পারি ততদিন দাম, বিবির চাহিদা মিটাইতে পারি বিবির কাছে দাম, সন্তানের প্রয়োজন পুরাইতে পারলে সন্তানের কাছে দাম, ওস্তাদ হিসাবে ছাত্রের চাহিদা পুরাইতে পারলে ছাত্রের কাছে দাম, বক্তা হিসাবে শ্রোতার মন জয় করতে পারলে বক্তা হিসাবে আমার দাম। এক কথায় দুনিয়ায় যতদিন আমি সার্ভিস দিতে পারি ততদিন দাম, দিতে পারবো না দুনিয়ায় আমার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না রে বাবা। বিবি আমার জন্য তালাটা লাগায় দিবে আর তালা খুলবে না। বিবি আসিয়া কয়, হুজুর ভয় পাই। কেন ভয় পাও গো মা? বলে আমগো আব্দুর রহমানের বাবা মারা গেল আজকে 5 দিন হলো। রাত্র 3টার সময় আব্দুর রহমানের বাবার কণ্ঠের আওয়াজ শুনি। বলে কণ্ঠের আওয়াজ শোনেন, কি করেন? বলে দরজা ভালো করে লাগাই। বিবির সাথে আপনার 40 বছরের সম্পর্ক, এখন বিবি আপনারে ডরায়, কারণ জানে এখন আর আপনি বিবির চাহিদা মিটাইতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া বিষাক্ত সাপ, যেমন দুনিয়াটা তেমন। দেখা যায় গলার মালা বানানো যায় না, এজন্য সাবধান হয়ে চলবেন। যত 2 নাম্বারই হয়, যত পাগলামি হয়, সব দুনিয়া কেন্দ্রিক, সব দুনিয়া কেন্দ্রিক। মুসলমান নবীর আশিকের দল, তাইলে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। ওই যারা বলছিলাম আল্লাহর নবীর হাদিস মুবারাকা তেলাওয়াত করে চিন্তা করতাম, আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, আধুনিকতা বলতে তোমার কিছু থাকবে না, ফেরাডু গাড়ি থাকবে না, বিমান থাকবে না। কিয়ামতের আগে তোমার আসল সম্পদ হবে স্বর্ণ, প্রকৃত সম্পদ হবে গৃহপালিত পশু, প্রকৃত সম্পদ হবে এই কৃষি জমি। ওই ঢাকার শহরের প্রতি কাঠা জমি 1 কোটি টাকা দাম থাকবে না, থাকবে না, এটাই বাস্তব। দিল দিয়ে ধারণ করিয়া লাও। যখন তারা এগুলো ব্যবহার করা শুরু করিয়া দিবে, পারমাণবিক অস্ত্র যা বানাইছে প্রত্যেক দেশ কামড়া কামড়ি লাগবে। এই তো বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার পথে, এখন ইরান রে ধরতেছে। আমেরিকা ইরানের সাথে যুদ্ধ পুরোপুরি লেগে যাওয়া মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া। তো যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এখন আমি গাড়ি নিয়ে, গতকালকে গাড়ি নিয়ে আসার সময় কয়েকটা পাম্পে থামলাম, গ্যাস নাই, এলপিজি নাই, এই তো নাই নাই শুরু হইতেছে। বিদ্যুৎও একটা সময় থাকবে না, গ্যাসও থাকবে না। তাইলে ঢাকা শহরের বহুতল ভবনগুলোতে লাকড়ি উঠাইবো কেমনে? ওখানে গ্যাসের সার্ভিসও থাকবে না, বিদ্যুতের সার্ভিসও থাকবে না। দেখবেন ধীরে ধীরে মানুষ গ্রামের মুখী হয়ে যাবে, গ্রামমুখী হয়ে যাবে। কিছুদিন আগে ঢাকার শহরে যে আল্লাহ কম্পন দিছিলেন মাত্র 26, বলে কয়েক সেকেন্ডের কম্পন। আমি 10 তলা ভবনের 7ম তলার মধ্যে ছিলাম, জুমার দিন ছিল, জুমার দিন ছিল না মনে হয়, হ্যাঁ, 10 তলা ভবনের 7ম তলায় হঠাৎ করিয়া মনে হইল ভবনটাকে জানি ডান দিকে ফালায় দিতেছে। ব্যাপার কি? খাট যে লাগেজন পড়ে যায় ভাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, বলে একবার ডানে গেল, একবার বামে গেল, আরেকবার সোজা হলো। কয়েক সেকেন্ডের কম্পন, মাত্র 5 কত মাত্রার কম্পন। আরে বাবা বিশ্বাস করো, আল্লাহর কসম দিয়ে বলি, এই কম্পনটাই, আরো বেশি কম্পন দরকার নাই, 6 মাত্রা দরকার নাই, 7 মাত্রা দরকার নাই। এই কম্পনটাই যদি মাত্র 1টা মিনিট লম্বা হইতো, আল্লাহর কসম দিয়ে বলি, নিজের দেখা ঢাকার শহরের একটা ভবনও টিকে থাকতো না। মাত্র 1 মিনিট। আল্লাহ কিন্তু সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে, সিগন্যাল কিন্তু আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বলেন, ও মানুষের দল, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো। আল্লাহ বলেন যে রব তোমাদের সবকিছুর মালিক, আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক। অতএব আমাকেই ভয় করে চলো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষের দল, তোমরা তোমাদের রবকে ভয় করো। একটু দিল থেকে বলবেন, আমরা ভয় করে চলবো একজনকে। শেষ সময় কলজা থেকে বলেন, তিনি কে? এরে বাবা, আলোচনা লম্বা করব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষের দল, তোমরা তোমাদের রবকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো। বলে আমার হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, মৌতের মালিক তিনি ছাড়া কেউ না, রিজিকের মালিক তিনি ছাড়া কেউ না। হায়াত, মৌত, রিজিক একজনের হাতে। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? তাহলে ভয় করব একজনকে, ইমানের আওয়াজে বলেন, তিনি কে?
কে আমার উপর খুশি হলো, কে বেজার হলো, এদিকে আমার তাকানোর প্রয়োজন নাই। আমি নবী যেই রাস্তা আমারে দেখায়া দিয়ে গেছেন, ওই রাস্তার উপরে আমারে চলতে হবে, পণ্ডিতি করা যাবে না। আমগো দেশে একদল আসছে, উড়িয়া আসিয়া জুড়িয়া বসছে, বলে আমি কোরআন হাদিস বুঝি। ইমাম আবু হানিফা কিতাব বুঝছে, নিজেই বড় মুস্তাহিদ, নিজেই বড় মুস্তাহিদ সাজে, নিজে নিজে রাস্তা দেখিয়া চলতে চায়। না না না, এই যে আমি গুগল ম্যাপ, যদি আমরা ম্যাপ দেই, আমরা শিলাইগড়ে যাব, বলে শিলাইগড়া যাব, ওখান থেকে ঢাকা থেকে শিলাইগড়া আসবো, গুগল ম্যাপ রাস্তা দেখায় মাঝে মধ্যে এমন জায়গা আসে 3 দিকে রাস্তা, এদিকেও যাও, এদিকেও যাও, ওইদিকেও যাও, টেনশন। তো জ্ঞান তো আছে গুগল ম্যাপে, রাস্তা 3 দিকে দেখায় দেয়। এখন আমার করা কি, আমি যদি পণ্ডিতি করে আমার জানা আছে বইল ওই ডান দিকের রাস্তায় ঢুকিয়া যাই, যাইতে যাইতে এমন জায়গায় নিয়ে নিব, দেখবেন ওখানে গেলে সামনে আর রাস্তা নাই, গাড়ি বেগেও আসার কোনো সুযোগ নাই। এরকম মুসিবতে আমরা বহুবার পড়ছি, পণ্ডিতি কইরা বহুবার পড়ছি। এখন কি করা যায়? বলে পণ্ডিত মারাইও না, নিজে নিজে বড় পণ্ডিত সাজিও না, আমার সব জানা আছে এমন পণ্ডিতি করিও না। সামনে যা, ও নবী যে রাস্তায় দেখাইছো রাস্তায় দাঁড়াও। তুমি সন্দেহ করেছো, তুমি একটু সন্দেহের মধ্যে পড়ে গেছো, যিনি রাস্তা ভালো জানে তিনাকে জিজ্ঞাসা করো, তিনার পরামর্শ নিয়ে সামনে আগাও, তাইলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। আর নিজে নিজে পণ্ডিতি করবা, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না, বলে জাহান্নামের গর্তে গিয়া পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সামনে আগাও। কিভাবে আগাবো? আমি টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমার ইমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নেই। কথা কন না কেন? জীবিত মানুষের ইমানের 5 মিনিটের গ্যারান্টি আছে না। কিন্তু আমার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনাদের ঈমান নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। ঈমানের উপর ছিলেন, ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিছেন। অতএব তিনাদের পথে, তিনাদের মতে থাকতে পারলেই ঈমান নিয়ে বিদায় নেওয়া যাবে। আর যদি উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া জীবিত মানুষ হিসাবে ফডর ফডর করনেওয়ালা গুলা নতুন নতুন কথা কয়, যেগুলোর সাথে ওনাদের দাগের সাথে মিল নাই, বুঝিয়া নিবেন ভেজাল। এই ভেজাল থেকে সাবধান থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মাওলার ভয় অন্তরে নিয়ে সামনে আগাও। আল্লাহ বলল, মানুষের দল, আমি মাওলারে ভয় করো। সামনে কিন্তু প্রকম্পন, চূড়ান্ত প্রকম্পন বাকি আছে। সামান্য প্রকম্পনে দেখলাম ঢাকার শহরে কোটিপতি মানুষগুলো দৌড় মারিয়া নিজের বাচ্চা সন্তান সব ফলাইয়া নিচে নামিয়ে গেল। কত বান্দি দেখলাম এই কম্পনের পরে কান্না করতেছে, আরে কার সাথে সংসার করলাম, আমার স্বামী আমারে আমার বাচ্চারে ফালাইয়া দৌড়াইয়া ভাগিয়া গেল। সামান্য কম্পন। আল্লাহ বলে, এই কম্পনে তোমাদের এই অবস্থা যদি হয়, চূড়ান্ত কম্পন কিন্তু সামনে রয়ে গেছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর প্রকম্পন। এই কম্পনটা কেমন ভয়ঙ্কর আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা এই কম্পন নিজের চোখ দিয়ে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন, তখন তোমরা দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদায়ী তাদের স্তন্যপায়ীকে ভুলে যাবে। কম্পনটা যখন শুরু হয়ে যাবে, যেই মা সন্তানের পাগল, কলিজার টুকরা সন্তানরে ছাড়া যেই মা কিছুই বুঝে না, স্তনের দুগ্ধ পান করাইতেছে, বলে যখন কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবা, এই কম্পন যেদিন দেখবা, সেদিন চোখ দিয়া দেখবা স্তন্যদায়ী মা স্তন্যপায়ী সন্তানকে ফালায় দিছে। বলে মা সন্তানকে দূরে ফালায় দেয়। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই নারী সন্তান গর্ভে নিয়ে আছে, বলে প্রত্যেক গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে।
গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, এমন প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মানুষের অবস্থা সেদিন কি হবে? স্বামী বউরে চিনবে না, বউ স্বামীরে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, পাগলের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি আরম্ভ করবে। আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলারে দেখবা পাগলের মতো এদিক ওদিক দৌড়ায়, ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল না। মুসলমান নবীর আশিকের দল, চূড়ান্ত কম্পন কিন্তু সামনে রয়ে গেল রে বাবা। অবস্থাটা এমন হবে, মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত, হঠাৎ করে কম্পন শুরু হয়ে গেল, বলে আর সময় পাওয়া গেল না। আল্লাহ কিন্তু সিগন্যাল দিয়া তারপরে কঠিন ভাবে ধরে। আল্লাহ বলেন আমি হঠাৎ ধরি না, ধরি না, ধরি না, ধরি না, আমি যখন ধরি আর বাঁচার কোনো রাস্তা পাওয়া যায় না। এরে বাবা, পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। ডানে তাকাও আমার আল্লাহ, বামে তাকাও আমার আল্লাহ, সামনে তাকাও আল্লাহ, পেছনে তাকাও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সব দিক থেকে যিনি পরিবেষ্টন করে রাখছেন বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, ধরলে কিন্তু আর ছুটার কোনো সুযোগ থাকে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন কিয়ামতকে তোমরা অস্বীকার করো, আমার দোস্তের সামনে বেয়াদবি করো, গাদ্দারদের ডাক দিয়া বলে ওয়া আন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবেই, কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। এরপরে মানুষগুলো মরিয়া যাওয়ার পর ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, তোমাদেরকে কবরে রাখা হয়। ওই কবর থেকে আমি আল্লাহ হাজার বছর গেলেও, লক্ষ কোটি বছর চলে গেলেও তোমাদেরকে আমার সামনে দাঁড় করাবো। এরে বাবা, এই বিশ্বাসটাই মানুষকে আদবওয়ালা বানায়। বলেন আল্লাহ সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বল আছে না নাই? হাসরের ময়দানের অবস্থাটা বড় ভয়ঙ্কর। আরে দুনিয়াতেই তো মানুষ কেউ কাউরে চিনবে না, হাসরের ময়দানের অবস্থা কি? আল্লাহ বলেন সেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাই থেকে পালাবে, মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান স্ত্রী সন্তান রেখে স্বামী পালাবে। প্রত্যেক মানুষ সেদিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন আপন ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান থেকে বান্দা পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক বান্দা নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। মুসলমান ইমানদার, একজন শুধু আমাদের কথা চিন্তা করবেন, আমাদের জন্য কান্না করবেন, আমাদের জন্য বেকার থাকবেন, তিনি আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন যেই নবী শুধু আমাদের জন্য পাগল, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছেন। আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না, চোখের পানিগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপর পড়তেছে। আমার নবী একটু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথাটা রাখিয়া, মাথা মোবারক রাখি একটু আরাম করতেছেন, আর তিনি কান্না করতেছেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা মা ইউবকিক, মা ইউবকিক, তুমি কান্না করো কেন? কান্নার কারণটা কি? ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কান্না করতেছি, আমি পরকালের জন্য কান্না করতেছি। ফাহাল তাযকুরুনা আহলিকুম, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাদের কথা মনে রাখবেননি, আপনারা আমাদের কথা মনে রাখবেননি? আল্লাহর নবী জবাব দেয়,
আল্লাহ নবী বলেন আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না, ভালো করে খেয়াল করেন। তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না রে বাবা। হাদিস পড়িয়া বহু মানুষ বেঈমান হয়, পণ্ডিতি মারাইতে গিয়া বহু মানুষ বেঈমান হয়ে যায়। এই হাদিস তেলাওয়াত করে অনেক গাদ্দার বাজে মন্তব্য করে। আল্লাহ নবী বললেন তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ইনদাল মিজানি হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুলু ওয়া ইনদাল কিতাবি হিনা ইউকালু হা উমকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরি ওয়া ইনদাস সিরাতি ইযা উযিয়া বাইনা যহরা জাহান্নাম। বলে তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন মিজানের পাল্লায় কেউ কারো কথা মনে রাখবে না, চিন্তায় থাকবে আমার আমলের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। বলে যখন আমলনামা দেওয়া হবে, কারো আমলনামা আসবে ডান হাতে, কারোটা বাম হাতে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না যে আমলনামার ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। এই চিন্তায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে ফুলসিরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। এ মুসলমান ইমানদার, এই স্টেশন গুলাতে কেউ কারো কথা মনে রাখবে না কেন? বান্দার চিন্তা আমি আবার আটকায় যাই কিনা, আমি মুসিবতে পড়িয়া যাই কিনা। বলেন আমার নবীর কি এমন কোন চিন্তা থাকবে যে আমি আটকায় যাই কিনা, মুসিবতে পড়িয়া যাই কিনা? বলেন ইমানের আওয়াজ দিয়া বলেন আমার নবীর কি এমন কোন চিন্তা থাকবে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন থাকবে না। না না, এজন্য দিল দিয়ে অনুধাবন করেন ওই মঞ্জিল গুলাতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার নবী বলেন তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ও আয়েশা, আমিও তিন জায়গায় তোমাদের কথা মনে রাখবো না রে, আমার কথাও আমার ওই রকম চিন্তা থাকবে না। এই তিনটা জায়গায় আমিও দিশেহারা থাকবো, তবে আমি আমার উম্মতের জন্য দিশেহারা থাকবো। এই তিন জায়গায় আমি আমার উম্মতের জন্য দিশেহারা থাকবো। আমার নবী মিজানের নেকের পাল্লার দিকে তাকায়া থাকবেন, কথা সত্য। ওই যে টুপিওয়ালা বয়ান করতে গিয়ে বলছে টুপিওয়ালা ইমান চোর, মিজানের পাল্লায় আমার নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন, নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, নবী নিজের চিন্তায় নাকি মিজানের পাল্লায় ফেল ফেল করে তাকায়া থাকবেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। জুতা দিয়ে পিটাইতে মন চায় এদেরকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা জ্ঞানী দেখলেই আলেম, আলেম মনে করেন বড় আলেম দেখলেই পিছনে পিছনে ঘোরা যাবে না। কোরআন খুলেন, আল্লাহ বলছেন আলেম হইলেই সম্মানী না, আলেম হইলেই সম্মানী না। কোরআনে আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন যাকে হিকমত ওয়ালা করা হলো, হিকমতের অধিকারী বানায়া দেওয়া হলো, এই বান্দা প্রভূত পর্যাপ্ত কল্যাণ মর্যাদার ইজ্জতের মালিক হয়ে গেল। আবার সূরা লোকমান খোলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা। আল্লাহ বলেন লোকমানের সম্মান আমি বাড়ায়া দিলাম হিকমত দিয়া। হিকমত কি? বলে হিকমত হলো জ্ঞানের পাশাপাশি জ্ঞানের সঠিক মর্মার্থ উপলব্ধির যোগ্যতা দান করা। বলে আবু জাহিলেরও জ্ঞান কম ছিল না, মুআল্লিমুল মালায়েকা ইবলিসেরও জ্ঞান কম ছিল না। জ্ঞানী থাকলেই দামি হওয়া যায় না, জ্ঞান থাকলেই দামি হওয়া যায় না। বলে দামি যদি হতে চাও মদিনাওয়ালার গোলাম হও, মদিনাওয়ালারে চিনো, আমার আল্লাহ দাম বাড়ায় দিবে। আর ইলমওয়ালা হইয়া যদি মদিনাওয়ালারে না চিনো, তোমার মতো বেয়াদবি জমিনের উপরে আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুয়া ওয়াদ যাহাব। নবী এমনি এমনি বলেন নাই। অকৃতজ্ঞকে, বেয়াদবকে ইলম শিক্ষা দেওয়া সুরের গলায় মণি মুক্তার মালা পরায়া দেওয়ার মতো, স্বর্ণের মালা পরায়া দেওয়ার মতো। মানে কি? একটা স্বর্ণের মালা যদি কুত্তার গলায় পরায়া দেওয়া হয়, আপনি কুকুরের গলা থেকে স্বর্ণের মালাটা খুলিয়া এবার স্বর্ণকারের দোকানে গিয়ে যদি বলেন এই মালাটা কিন্তু কুকুরের গলা থেকে খুলিয়া আনছি, নেন দিলাম, স্বর্ণকার বলবে না যে এই স্বর্ণ কেন কুত্তার গলায় গেল, শুয়োরের গলায় গেল, প্রতি বুড়িতে 20,000 করে মাইনাস। না না না,
স্বর্ণকারের কাছে গেলে কুত্তার গলায় গেছে, এজন্য স্বর্ণের দাম কমবে না, দাম যা তাই। অতএব কোরআনের আয়াত দেখবেন ওই মুনাফিকরাও তেলাওয়াত করে, ইয়াজিদরাও তেলাওয়াত করে, আবার হুসাইনি যারা তারাও তেলাওয়াত করে। বুঝতে হবে যারা ইয়াজিদের দালাল, এরা শুয়োর রয়ে গেছে, এদের কারণে কোরআনের দাম কমবে না, আমার নবীর হাদিসের দাম কমবে না। জোরে কোন ঠিক কিনা? এরা শুয়োর, মানুষ হতে পারে নাই। কি বলবো, চাই না তো বলতে। আমার নবী মিজানে নেকের পাল্লায় ফেল ফেল করে তাকায় থাকবে, চিন্তায়, নিজের চিন্তায়। কি আর বলা যায় এদের ব্যাপারে? বলে ইলম আছে, মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। আরে হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন সবার আগে কথা বলবেন, আমার নবীর আগে কেউ কথা বলবে না। আমার নবী যা বলবেন আল্লাহ ওটা মঞ্জুর করিয়া নেবেন। ওই দিনের অবস্থাটা কেমন হবে? বলে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন সবার আগে। আমার নবী বলেন সবার আগে যাকে কথা বলার অনুমতি দেওয়া হবে তিনি আর কেউ না, তিনি আমি রাহমাতুল লিল আলামিন। মুসলমান নবীর আশিকের দল, তাইলে ওদের ফতুয়ার দিকে নজর দিয়েন না। ওদের কথা কি শুনবেন? যারা মদিনাওয়ালারে তালাক দেয়, হায়াতুন নবীরে তালাক দেয়, জিন্দা নবীরে তালাক দেয়, নুরুন নবীরে তালাক দেয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দেখলাম আল্লাহর বান্দা মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর এবার এক টুপিওয়ালা দেখলাম। ওই হাজী সাহেব সরল মনে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় কয়, হাজী সাহেব আপনি মদিনায় আসছেন কেন? হাজী সাহেব ডাক দিয়া বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার টানে, মদিনাওয়ালার মহব্বতে, জিয়ারতের আশায়। বলে না না না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। বলে সফরের জন্য আসছেন, নামাজ পড়েন অসুবিধা নাই, নামাজের নিয়তে আসতে পারেন, জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, এরা মদিনায় যেতে চায় না, মদিনা থেকে মানুষকে মাইনাস করিয়া দিতে চায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অভ্যাস ছিল এটা। যখন গাদ্দারি ধরা পড়িয়া গেল, সাহাবায়ে কেরাম বলে চল চল চল, আল্লাহর নবীর সামনে যাবি চল। বলে না, আমি মদিনায় নবীর সামনে আমি যাব না। তোরা বলছো আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহকে সিজদা দেই, কোরআন তেলাওয়াত করি, যাকাত আদায় করি, হজ করি, উমরা করি, জিহাদের ময়দানে যাই, সব করি। অতএব আমার তো এখন আর বাকি রইছে তিনারে সিজদা করাবি, এটা বাকি রইছে। না লাগবে না, তিনারে প্রয়োজন নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলে বর্তমানে এক দল আছে বলে আল্লাহই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই কথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। জোরে কোন ঠিক কিনা? বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলে বাবা কপালটা খুলিয়া যাবে। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক মদিনায় মরণ দিয়েন, শাহাদাতের মওত দিয়েন। বলে আল্লাহ দোয়া মঞ্জুর করিয়া নিল। আমাদের পাশেই আল্লাহর বান্দা মঞ্জুর রহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহর প্রিয় বান্দা দোয়া করছেন, আল্লাহ মদিনায় মরণ দিও। মদিনায় আল্লাহ কবুল করিয়া নিলেন। এরে বাবা, মদিনায় যদি নবীর কাছে গিয়া মরা যায়, বলে নিশ্চিত থাকা যায় যে মদিনাওয়ালার মায়ার কোলে আমি চলে আসলাম। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা মদিনায় যেতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন, মদিনায় যেতে চাইনি। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। একটু আওয়াজ দেন মহব্বতে, চিল্লায় বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার। আল্লাহ, আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার, দিও গো মরণ
আমার তোমারি হাবিবের দরবার দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার মদিনা নিবানে আমার মাওলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু কলজা থেকে চিল্লা মহব্বতে বলেন আল্লাহ। এ বাবা সামান্য সময় দিলটা নরম করিয়া দাও, তাহলে মদিনাওয়ালা ছাড়া আমার আর কেউ নাই, মুসিবতে আমার আর কেউ নাই। বলে দুনিয়ার মানুষ ওই যে বিষাক্ত সাপের মতো, এই দুনিয়া বড় স্বার্থপর, যতদিন কামলা দিতে পারি ততদিন আমার জন্য দরওয়াজার তালা খোলা, কামলা দিতে পারবো না দুনিয়ার কেউ কারো না। মদিনাওয়ালা আমারে ভালোবাসেন, বিনা স্বার্থে ভালোবাসেন। যতদিন জমিনে ছিলেন আমাদের জন্য কান্না করেছেন, জমিন থেকে বিদায়ের মুহূর্তে আমাদের জন্য কান্না করেছেন, এখনো রওজা মোবারকে আমাদের জন্য কান্না করেন। রওজা থেকে সবার আগে আমার নবীকে উঠানো হবে, তখনও আমাদের কথাটাই সবার আগে বলবেন। বলেন যে এই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না, আমরা ওই নবীর গোলামীর তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? প্রিয় বাবারা, যে যেই দলের আশিক, যে যেই দলের প্রেমিক, তার দিলে নজর, তার দিকে নজর দিলে বোঝা যায়, বুঝা যায়। দেখবেন এই জমিনে একদল আছে সারা মাথা কামাইয়া পিছন দিক দিয়ে কয়টা চুল রেখে দিছে। কিরে বাবা, খারাপ দেখা যায় তো, অসুবিধা নেই, আমি ইসকন। পরিচয় আওয়ামী লীগ করলে পরিচয় পাওয়া যায়, বিএনপি ওয়ালাগো পরিচয় পাওয়া যায়, জামাতের পরিচয় পাওয়া যায়, কর্মী পরিচয় দিয়ে মজা পায়। আমরা জীবনে কত দলের কর্মী পরিচয় দিলাম সুবিধাবাদী হইয়া, কিন্তু জীবনে একবারও পরিচয় দিলাম না আমি একজনের কর্মী। দিল থেকে বলেন তিনি কে? ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না, দিল পরিষ্কার করলে থাকলে মহব্বতে আওয়াজ দেন। আমরা একজনের কর্মী, বলেন তিনি কে? আর নি'মা আজরুল আমিলিন, কর্মীদের জন্য নিয়ামত রেডি। অতএব যদি আল্লাহর কর্মী হতে চান, এখন থেকে আমরা আল্লাহর কর্মী। মাওলার কর্মী কারা? যারা মদিনাওয়ালাকে দিল দিয়া ভালোবাসে, মদিনাওয়ালা যেমনে চায় এমনে চলে, তারা মাওলার কর্মী। বলেন আল্লাহর হাবিব যেমনে চায় আমরা এমনে চলতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। বলেন আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের পাগলার তালিকায় কবুল করেন। বাবারা, যে যে সুরতে বিদায় নিবেন হাসরের ময়দানে কিন্তু আল্লাহর সামনে ওই সুরতেই দাঁড়ানো লাগবে। কেমনে মুখ দেখাবেন নবীর সামনে গিয়া? কেমনে মুখ দেখাবো আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের সামনে গিয়া? তিনারা কলজা দিছেন, জীবন দিছেন, আর আমরা শরম লাগে মদিনাওয়ালার আদর্শ দিয়া নিজেরে সাজায়া রাখতে, রেডি করে রাখতে শরম লাগে, লজ্জা লাগে। বলেন দিল থেকে বলবেন আমরা আল্লাহর হাবিবের আদর্শ দিয়া নিজেদেরকে রেডি করে নিতে চাইনি? আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। বাবারা, সময় আজকে আর আমি দিব না। জুমুয়া, ঢাকায় যাওয়া, আবার পরে প্রোগ্রামে যাওয়া, তো আসছি আপনাদের কাছে কিছু কথা শুনাইতে পারছি। আল্লাহ সুযোগ দিছে, যে কথাগুলো আমাদের প্রয়োজনীয় আল্লাহ কথাগুলো স্মৃতিপটে ধরে রেখে বাস্তবে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তাহলে আমি আলোচনা শেষ যেটা বলে দিচ্ছি যে আমরা এখন থেকে একজনের কর্মী, এখন থেকে একজনের কর্মী। দিল থেকে বলেন তিনি কে? হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ হওয়ার জন্য হিজবুর রসুল হওয়া লাগবে। কথা কন না কেন? হিজবুর রসুল হওয়া লাগবে। অবশ্যই মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় পরিধান করতে হবে। আমরা তো ডিজিটাল হওয়ার জন্য ওই আমেরিকার গোলামীর শিকল নিতে রেডি আছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার গোলামীর শিকল নিতে রেডি আছি, কিন্তু মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় নিতে রেডি না। বরং গোলাম গোলাম কইলে কয় শিরিক বলে, গোলাম কইলে বলে শিরিক। কোরআন শরীফে আল্লাহ কোরআন শরীফে আল্লাহ ছেলেকে কোরআন শরীফে আল্লাহ ছেলেকে গোলাম বলছেন, গোলাম। তো আমরা তো মদিনাওয়ালার সন্তান, বলে রুহানি সন্তান, কিন্তু বাপের থেকে আমার মদিনাওয়ালার মাকাম অনেক উপরে, অনেক উপরে।
এজন্য আমরা বাপ বলি না। বলেন তো, আমরা মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম উঠাইতে কোনো অসুবিধা আসেনি? নাই তো কোনো অসুবিধা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাইয়া বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या सय्यदी या रसूल तुम ही हो क़ासिमे निअमते तुम ही हो साक़िए तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह जिस सुहानी घड़ी चमकते बाका चाँद उसी दिल अफरोज़े साथ पैदा तो सलाम मुस्तफा लाखो सलाम शम्ए बज में हिदायत सलाम हम गरीबों के आका बेहद दरूद हम फकीरों की सरवत पहला को सलाम मुस्तफा जाने तो पहला को सलाम शम्ए बज में गायक पहला गौस पाक गरीब नवाज गौस मशरिकी गौस मजबंदार आला हसरत सदर लफाजिल वल्लमा गाजी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला को सलाम रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला मोहरे सर है नबूवत पे रोशन दौलत बोले बागे रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई क्यों पूछे तेरी बात रज़ा तुझसे कुत्ते
हजार फिरते हैं वो सोए लालजार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं या इलाही सदो मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाक हजारों सलाम मदीने के चाक लाखों सलाम मदीने के चाक करोड़ों सलाम मदीने के चाक बेहद सलाम बलगल औला बिकमाल আলোচনা করি বেলাই বলি বিষয় দেওয়া যায় আজি আর অনুষ্ঠানত বাকেন কথা খেয়াল লাইবে অনেক সময় আর নাম দিতে হইলে ফটো দিবে ইয়ানে আর কথা রইল আর ফটো দিলে আর দোয়ান দিবে আর নামত আর বোনের নামত ফটো দিবে যেহেতু ফটো আর কোনো তোলা পড়ে বিভিন্ন কারণে এটা তো কোনো দরকার নেই প্রত্যেক মাহফিলের কথা হয় বড় বড় উজ্জ্বলের ফটো দিবে তো আজি আর অনুষ্ঠানত উপস্থিত আছে অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ আজিজুর রহমান এখন অনরাত্ম বিরে নিয়ে আল্লামা জনাব হাফেজ আবু হানিফা আনোয়ারি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে আর মাদ্রাসার সাবেক আর মাদ্রাসার প্রভাষক জনাব মৌলানা মুফিজুর রহমান আল কাদেরী এবং এই এলাকার মসজিদুল খতিব মৌলানা খেলাল উদ্দিন আনোয়ারি মৌলানা আবু নসর হাফেজ মোহাম্মদ ইয়াসিন আনোয়ারি অন্যান্য উলামা ইকরাম উপস্থিত এলাকাবাসী রহমানে রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এটা দেখা যাবে এই আগদি ওয়াজগুজে ওর আগে ওয়াজগুজে ওখানে এই বেড়া আছে না নাম নাই আচ্ছা কোরআন বর্তমানে এখন যে ওয়াজগুজি কোরআন হাদিসের প্রেক্ষাপটে কিয়ামতের আলামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা তাই ওনারা শুধু হাদিসের মনোযোগ সহকারে নিবেন ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসে পুরা তিয়াদ নাই কিয়ামতের আলামতের ফুরা ইয়াদ নাই আর ইয়ান খেয়াল করি না ভাই কিয়ামতের আলামতের উগ্র হাদিস শরীফর যেদুর ইয়াত আছে ওনারা অনুর ভাগত গুনিবেন শুধু সংক্ষেপ মালনা হেলাল খেয়াল করো আই বুখারী শরীফ এবং মেশকাত শরীফের উগ্র হাদিস শরীফ তেলাওয়াত করছুম পুরা আর তো জানা নাই এনে মোটামুটি প্রকার গিন ইয়াদ রাখিলে সম্পূর্ণ ধরা ফুরিব আই সময় সংক্ষেপ হল্লাই খুব কম সময় এটা কিয়ামতের আলামত যে হই আলামতের হাদিস শরীফ তর্জমা করে দেব ব্যাখ্যা ছাড়া অন্য সময় সুযোগ থাকিলে ব্যাখ্যা হই আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي দিওয়ালা আর রসুল বয়ান দিতে কিয়ামতের আলামত হল
কেয়ামতে আলামতে কুবরা আইব পরে আলামতে বড় বড় আলামতের আগতে হইল ছোট আলামত আইব এই ছোট আলামত অলপ 1 নম্বর হইলে ইজাত তুহেজাল ভাইয়ো দিওয়ালান সরকারি সম্পদের যাতে মানুষ হলে নিজের সম্পদের মতো ব্যবহার করিব গণনা নগর রাস্তার মাঝে টিয়াইছি রাস্তার লাই এটা বাগবুয়ান না মসজিদের মাঝে প্রজেক্টর টিয়া দিয়ে এত জান না যত সরকারের সম্পদ যেগিন বরাদ্দর এটা 5% দিয়া ভরে না ভরে 1% উপজেলাত আর 1% উপ অনর এলাকাত আর 1% যে সময় যে সরকার ক্ষমতা তাই এ সরকারের ভুল হয় নাকি না 1 নম্বর দ্বিতীয় নম্বর তাহলে ওয়াল আমানতু মুগনামান আমানতরে মানুষ হলে খেয়ানত করিব গনিমতর মাল দিলে বন্টন আমানত রেখে আমানত সদর বদর করে ফেলে সালিশ করে হাসা আমানত রেখে খেয়ে ফেলে আর হাসা আমানত রাখকে সদর বদর করে ফুয়া আমানত সদর বদর করে কেহ চোখ আমানত সদর বদর করে অনর সৌরি আমানত সদর বদর করে যে যেটা আছে যারে জিয়ানোর দায়িত্ব দিয়ে গিয়ে এটা আমানত খেয়ানত করে গেল 3 নম্বরত ওয়াজ্জাকাতু মুগরামান মানুষ হলে একটা জাকাতরে জরিমানার মতো মনে করিব 2 অংশ হজ্জে বাজ্যে হজের ফায়সাল হইয়ে জরিমানা দেওয়া ভরিব এখন কেয়ামতের আগতে মানুষ হলে জাকাতরে কি মনে করিব জরিমানার মতো মনে করিব জাকাত ফরিয়ার হক গরিবর হক দিফেলা করিব হামিয়ান নাই দিবদেও কিছু নাম ফাটাই ফেললাই এবং দিতেও খুব খারাপ লাগব মানুষ হলে ঠিকভাবে জাকাত আদায় না করিব এরও বহুত কথা আছে তৈল খোয়ান গিয়ে 3 নাম ওয়াতার রজুলু আমরাতাহু মোর তলবে গন্ধইছি যাইবই বউর খতার বাদ দেখাই না মারিব চলে না চলে বউল্লা বাপ বাদদের মা বাদদের ভাই বাদদের চলে না চলে কেমন ন আচ্ছা এরপরে কি ওয়াতুল্লিমা গায়রিদ্দিন মানুষ হলে ইসলামী শিক্ষা বাদ দি ইসলামী শিক্ষার প্রতি দাপিত হইব আবার যারা ইসলামী শিক্ষা অর্জন করিব লাতলবিল জা ওয়াল মাল ইসলামী শিক্ষা যারা অর্জন করিব উদ্দেশ্য হলে টিয়া পয়সা হামন ধন সম্পদ হামন লা লেনসরাফির দিন দিনুর লাভর লাই দিনুর উন্নতির লাই ধর্ম প্রচার লাই আলম অর্জন নাই আলম অর্জন হলে টিয়া হামাই ফেললে ইয়াং হইলাম বলে হালা তালা করছে না বলবো ইয়াটা নেই তাহলে বর্তমান সমাজ আছে না নাই হ্যাঁ আচ্ছা তাহলে কে এলম দিন অর্জন করিব টিয়া হামাই ফেললাই আর কত না ফুয়াশারে দিন ধর্ম শিক্ষা নদী বুঝে কিনলে চলিলে ভারি বুঝে ইয়ান আচ্ছা ওয়াজাখারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে মসজিদের মাঝে গল্প গুজব বাড়ি দেব মসল্য দলাদলি বাড়ি দেব মসল্য ফাটাফাটি বাড়ি দেব জান না যার মসজিদের গল্প গুজব করেন না না করেন মসজিদ গম মারেন না মারেন মসজিদ গলি বেসার সাথ দেয় হাড্ডাও দি বলে এক গম মারে মসজিদের মাঝে গম মারে মিলে হতা হইন্য যত বাড়ি দেবে গই এটা কেয়ামতের আলামতি গেল ওমর ফাঁকা শুধু গণি রেখুন ওয়াক্কু উম্মাহু মারলে ফলে বেয়াদবি করিব গণনা করে হাদিসে জিবরিল আচ্ছা যাক ইন লাম্বইদের কই এরপরে কি ওয়াদানা সাদিকাহু ওয়াকাসা আবাহু ববুয়ারে হাসার আইব বন্ধু বান্ধবরে হাসার আইব বাপরে মারে দূরে আইব রাখেন না রাখেন হতার গান খেয়াল নতা গম লাইব না লাইব একখানা ফুসল লিম হইতেলেও বাড়াবো তইলে
আর সবচাইতে প্রিয় বাজন হন হদিয়া রাসূল সবচাইতে হারে বেশি তাজিম সম্মান ইজ্জত গড়া ভরিব হাল্লে বন্ধুত্ব আমি বেশ গড়া ভরিব তোমার মা তারপরে হন তোমার মা তারপরে হন তোমার মা খবর হইয়ে চতুর্থবার তারপরে হন তোমার বাপ তারপরে হন এটা বউ আছে না এ 4 প্রকারের ভিতর বউ আছে না হ্যাঁ ফুয়া আছে না ওর আছে না ওর ই আছে না ভাই আছে না আত্মীয় স্বজন আছে না 3 বার মার কথা চতুর্থবার বাবার কথা পঞ্চম বার তাইও আদানাকা ফাদানাকা জিবে যত হাসর ইবে তত অনর সুন্দর আচরণ সুন্দর ব্যবহারের অধিক হকদার ইন কিয়ামতের আলামত হই দিয়া তাহলে এখন কি হইব মসজিদ দালাদুলি আচ্ছা মসজিদের কথা গিয়ে মসজিদের কথা কই না তাহলে মসজিদুল্লাহ এখন দালাদুলি চলেন না ফাটাফাটি চলে প্রায় জায়গা তো শতকরা 99 মসজিদত এখন দালাদুলি গেল আসাদাল কবিলাতু ফাসিকুহুম সমাজের সর্দার হইবদে দায়িত্ববান হইবদে জিবে তো নমাজ নাই জিবা বোতলি জিবা মদুদি জিবা সারাবি ইব হইবদে সমাজের সর্দার অন্যান্য সহবি শুধু এটা নামাজ দোয়া যাত নাই মসজিদটাও দিজিবা নাই ইবা মসজিদের সভাপতি গেল ওয়াকারামার রাজুলু মখাফাতা শাররিহি বেইজ্জত বাসি বেল্লাই মানুষরে ইজ্জত গড়া ভরে যাবে বেইজ্জত বাসি বেল্লাই ইজ্জত অন্তরত ইজ্জত গড়ত না হয়তো আর বাইফু থপতা ইস্যু এবার বাইফু তো 1 নম্বর দেখাই তো ডর মানুষ হলে আর বহু বালা আসেনি অন্তরত হত না এনেকে উদাহরণ হইলাম রে বেইজ্জত বাসি বেল্লাই তো ইজ্জত গড়া যাবে এখন গড়া জান না যার আচ্ছা ওয়াকানা যঈমুল কওমে আরজুলাহুম ইসলামের দৃষ্টিতে যে ঘৃণিত যে নিকৃষ্ট ইবুদে মন্ত্রী মিনিস্টার আচ্ছা ইয়ানের দুর্গা ওয়াজাহারাতিল কায়নাতু শুনো গনিলাই আর বন্যবের কিন আই ফরি গেবি হনেকান বাত পড়লে তুয়াইছে আইতাম ওয়াজাহারাতিল কায়নাতু জিয়ান দিয়ে যাইবে যে ইয়ান দিয়ে গানও নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঘরত গান চলেন না নাকি না টিভি হলে গান মোবাইল হলে গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উগ্র ফু আল্লাহ বারা শেষ করি বেল্লাই উগ্র মোবাইলে যথেষ্ট ও বউর চরিত্র শেষ করি বেল্লাই উগ্র মোবাইলে যথেষ্ট আর তো না মোবাইল উগ্র আছে অফিসিয়াল ডকুমেন্ট আল্লাহ ফয়লা মোবাইলই ভাই চালাই না জানি এখনো পুরা না জানি চাই কি হদিন এসছি তার উপর ফুয়ারও হদ্দি আর মুক্তা আমি তো ডেকে নেছি নাকি সরাই যাচ্ছে না হদিন এলে না যায় আমি দেখিন চাই তো ফুয়াশার চরিত্র নষ্ট হয়ে যাবে গই আই না থইলে ওয়াজাখারাতিল কায়নাত জিও যে বেজ ইয়ত গান নিবে চলেন না রসুল পাক আবু বকর সিদ্দিক যারবে রাস্তা দি গানের আওয়াজ শুননে রসুল পাকা খানো তমদি দুম দিয়ে আবু বকর সিদ্দিক দুম দিয়ে হদ্দুস জানো ভরে আবু বকর হন আওয়াজ শোনা যান না হদিয়ার রসুল নজার হদ্দুস দুইলেন কা হদা আইলেন রহমতুল্লাহ আলামিন যে জায়গাত গান চলিব এই জায়গাত আসমান তো গজব না চলিব গজব জামাত রহমতুল্লাহ আলামিন তাই বুঝেনে এতলাই দুমকি দিয়ে এখন আগে তাহলে আগে গড় কত সিনেমা হইব ওই না নয় শুধু গড় হইয়ে না আতর মুডুর ভিতরে সিনেমা হইয়ে না নয় জিয়ান দিয়ে যাইব জিয়ান দিয়ে বাজানা হইব চলেন না বিয়ের সম্মেলে আগে তো ডুমডুম করা ফুরিব না অন্য জায়গাত গড়া ফুরিব না দোয়ানত গড়া ফুরিব না বাজানা দাহাজন উগলে গান ইবে এক প্রকার বাজানা ইবে আরেক প্রকার কিয়ামতের আলামত গেল তারপরে ধরো নয়ের অশরীবাতিল খমর দেশন মেজে জিয়েন দিয়ে দেবে যাও বোতলি বাড়ি দেবে গই হদড়িতে সিল্লের কা পানি খাইতে বাদ দেয় বাবা খাইতে বাদ দেয় ইয়াবা খাইতে বাদ দেয় তৈলে সারা ফন্যা বাড়ি দেবে গই অশরীবাতিল খমর সারা ফন্যা বাড়ি জন ইয়ান কিয়ামতের আলামত
হ্যাঁ আচ্ছা লানাল আখিরু হাযিহিল উম্মতে আউয়ালুহা জারের গুণে আগর গুণরে দীক্ষার দন আর বাপে কিছু না বুঝে ছোট ভাই হদ্দা আর বদ্দায় কিছু না বুঝে মাই ভাই হদ্দা আর মায় কিছু না বুঝে বউ হদ্দা আর ওরিয়ে কিছু না বুঝে আর হইতে আগুন যুগর আলেমন তারা কিছু না বুঝে ব্যাগিনারা বুঝি দে আছে না না নাকি ন ইমাম আবু হানিফা চাই কিছু ন বুঝে হাদা চাই কিছু ন বুঝে বরফিস চাই কিছু ন বুঝে আছে না নাকি ন ইমাম আবু হানিফা চাই হয়তো নাবে নিচে দিও আত বাঁধো আহদিন সিনের উদ্দি বান্ধব আর কত বাদে মাথার উদ্দি বান্ধব সালাম সালাম নাকি ন এটা কোনো কথা নাই যেমন খুশি তেমন সব আচ্ছা হওয়া নেই এর ভিতর একখানা দুইয়েন গলি গিয়ে আই আসলে মুস্ত নাই যে কিছু মনোগুণ চাই আইলে হইতো গম মারিয়েরও আসছিনি আর মনোবর্গী দিকে কেয়ামতের আলামত যত হইব আই এড়ে আর নইলে একখানা করে চাই আইলে এক হাজার ছয় ক্লিয়ার করিয়ে এর মধ্যে দিয়ে একখানা দুইয়েন বাদ গিয়ে ষোলোয়ান হারণে এই চরিত্র দুঃসীন সমাজত আসছে না নামাই আসছে না আয় যেগিন হয় কিন্তু বেগিন আসছে না আচ্ছা আইলে কেন ফারত্তা কেবু ইনটা জালিকা রিহান হামরা আসমানত্তু অনারা দেবেন ওই লাল বাতাস 91 মানুষ লাল বাতাস দেখিও না আর গুড়া বল হতে হইতে রিব হেলাল তার অত হইন্য পারিব 91 লাল বাতাস দেখিও না হইনি হলা আচ্ছা আজালজালাতান আচ্ছা আজালজালাতান খেব ভূমিকম্প হইব এই ষোলোয়ান চরিত্র জাতের সমাজ তাই যাবে গই আজালজালাতান খেব ভূমিকম্প হইব ওয়াখাসফান দেশ দোষী যাইব অমাসখান গাছপালা ভাঙিয়ারে ঘর বাড়ি ভাঙি অনসমান হয়ে যাইব অকাজাভান আসমানত ফাত্র বর্ষণ হইব এবং এন ভাবে গজম না দিলে বোধে তসবির সারা মুক্তা সারা খাড়ি দিলে দিল্লা উগলি উগ বাজি বাজি ভরে তসবির সারা খাড়ি দিলে দিল্লা উগলি উগ বাজি বাজি ভরে এহিল্লা করি আসমানত গজম না জেল হইব এখন এই অনুভূতে আর শান্তি বেশ পেঞ্জে না হয় বহুত আরামে আছি কিন্তু আর দুঃসই দেখি বেগেন আসছে না নামাই আসছে না কেউ হই দি একখান হই দেখি হইতে পারবে না সরকারি সম্পদ আত্মসাৎ করুন 2 নম্বরত কি হই হ্যাঁ আমানতরে খেয়ানত করুন 3 নম্বরত জাকাতরে জরিমানা মনে করুন 4 নম্বরত মরুত্ব হলে মাইবার হতামুদিন চলন 5 নম্বরত হ্যাঁ অনার মসুল্লিরা দলাদলি চলন এবং মলয়লে জ্ঞান অর্জন করিব দুনিয়া হামাই ফেললে আর প্রথমে মাদ্রাসা নদীপতি কিনলে দুনিয়া হামান্য ভারিব চলিলে ভারিব দিয়ে আনলাই তারপরে এরপরে কি বাপর আর মার অবাধ্য চলন বাপরে দূর রাখুন ববুয়ারে হাসে রাখুন এবং 9 নম্বর মাঝে বেইজ্জতি বাঁচিল বেলায় ইজ্জত করা জন 10 নম্বর না সমাজের দায়িত্ব মানে বুঝে যাতে ইসলামের কোনো কিছু নাই ফাসেক হল এবং ইসলামের দৃষ্টিতে অনর 11 নম্বরত ইসলামের দৃষ্টিতে যারা গৃহীত ইতারা দেশের মন্ত্রী মিনিস্টার হন অনর 12 নম্বর মেধি জিএনজি দেবে যাও ইয়ে গানুন জন 13 নম্বরত যেটা দেবে যে এটা বাজানো জন 14 নম্বরত মেধি যারের গুণে আগর গুণের কি করি জন দীক্ষার দন এবং শরাব খন আর খান তো খড়ে গিয়ে ও কইলাম যে না না অনারার খতে এড়ে বুড়া খাদিস খোঁজ দিব চাই চিঠি আইলে লেখি আনলে তো হইতাম তোলে গিয়ে গই এই যে 16 হারণে
আসমান তো গজব না জ্বলিব, অনাবৃষ্টি হইব, গাছের অনর কি কমে যাবে গই, গোটার মিষ্টি কমে যাবে গই, গরু উলানোর দুধ আস্তে আস্তে কমে উঠিব, নাইকলের পানি কমে উঠিব, নিশ্চিত তলা ফোয়াই উঠিব। কি কারণে? তাহলে এই ষোলোয়ান বেগিন হইন না পারে তুই সম্মুখ একখান খতম ন বাদশা রাস্তা দিয়ে যাবি। বাদশা ইয়া নাই উর্দুর মেজে তামিরুল আদবত ফলরে হনুদুর বদলে গেয়ে দি ইয়ান তখন মাতাহান না পারা ইবেত বাদশা রাস্তা দিয়ে যারগুই অনর কুশিল কেটি ভাইয়ে। তো বাদশারা কি ছিলেন না হদ বইগিন কি কুশিল ও ক্যাঙ্গরে হদা খাই দে ক্যাঙ্গুরি হদান গালের সইয়ে খাইয়ে সাহায্য না বেশি মিষ্টি। তখন বাদশায় চিন্তা করলো যে এই এদিন কুশিল কেটি এটা কর সৃষ্টি করে দিলে, ট্যাক্স করে দিলে, তৈলে এখন ইয়ানলে রাষ্ট্রলায় ফায়দা হইল। আর কতদিন বাদে কুশিল আনাই সাধু কুশিলের মিডা নাই, কিরে কুশিলের মিডা কেন? আচ্ছা শেষ ফলে কুশিল কেটিত গিয়ে এডো মিডা নাই, ওনারা তো বললো এই কথা শেষ করে দিত। আচ্ছা কুশিল কেটিত গিয়ে এডো মিডা নাই, তখন খনি কিছু তোয়াই না ভাই দরবেশার হাসে গিয়ে অথবা কুশলের মেয়েদের আগে মিডিয়া ভাড়া গেল, এখন মিডিয়া কা ভাঙানো ধর হয়তো মিডিয়া ভাঙানো ধরতে যে দেশত রাষ্ট্রপতির নিয়ত খারাপ হইব এই দেশের গোটার মিডিয়া দেবে। এই কুশলের ব্যাপারে নিশ্চয় রাষ্ট্রপতির নিয়ত খারাপ হইব, এবার হয়তো আমাদের রাষ্ট্রপতিতে আইয়া না। তখন ও ওরা নিয়ত করল যে না কুশলের আই মানে ট্যাক্স নবইম কর সৃষ্টি নলইম। তখন এরপর যে কুশল খাইছে আদে কুশলের মিডিয়া গিয়ে কত বোঝাইতের কিনে হজ জবিনে নিচে ফানি গিয়ে গই ফানি দিল যে আল্লাহ দিবে লইজার করে দিবে, মার ফেলে ভিতরে দুধ দিয়ে দিবে, মার ফেলে ভিতরে ফোয়ারা খানা এখনো দিয়ে আল্লাহ এনেও দে না। আর আগে তো আল্লাহর হামতা একটু বেগিন ঠিক টাইব, আর আগে তো লড়ি দিম বই বেগিন সদর বুঝে যাবে। তাহলে কেয়ামতর আলামত মাঝে এগিয়ে নিলে আলামতর সুগরা আরো বহুত আলামত আছে, বহুত আলামত অজ্ঞ হাদিস অনারা হাদিস শরীফ শুধু দোয়া দিবে কই কিনলে অনারা তো আর খতেন হন না তো কম না লাগবে। এই হিসাবে তাড়াতাড়ি কই দ্রুত তবরুক দিব তারা মোনাজাতে যাবে, যেহেতু অনার দ্রুত তবরুক ন দিলে সদর বদরে যাবে, ফরদে অনার দুঃখত ফুরে দেবেন গই। আর কথা খেয়াল তাইব তো সমালোচনা নগরিবেন। আশরাতুল কিয়ামা কেয়ামতের উপর সাপ্তার আছে, আশরাতুল কিয়ামা কেয়ামতের উপর 7 সাপ্তার আছে। এর তো যদি একদিনে উগ্র হাদিস শরীফ হুজুর অলক হয় লেখিয়া নিয়ে রে মুহূর্ত তো বেগিন সম্ভব ন, তাহলে কেয়ামতের আলামত সম্পর্কে 1 বছর হইতে নেই কেয়ামতের আলামত। আফসোস হইলে আর দেশের মধ্যে তো হুজুর হলে ইন সাহেবের সময় হড়ে ইন হইবার সুযোগও হড়ে, ই হইলে তো মানুষ তো কম নালাইবে তবর দিল দ্রুত। আচ্ছা বেগুনে বলে জিকির করো, আজ জিকির আর তো মাদ্রাসা চলিব। আজ কিবার তো জিকির কিনলে চলে আয় তবরুক দিতে তবরুকর হতানো হই অনারা দিয়ে দন তরাতরি শেষ হয়ে যাবে। মাঝখানো দীক্ষা তো দি যাও, ইক্ষা তো দি যাও ইন্দিয়া আর গাইও না, ইন্দির গোয়েন দিদি ইন্দির গোয়েন দিও না, দিওনোর সিস্টেম জানা করিব তো এ মাথার তৈ রসুল পাক হাদিসে পাকত বয়ান দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতে আহলাজ যিকিরে। রসুল পাক বয়ান দে ও আয় রসুলের উম্মতর জিকির করেন নিয়লার বড়িকুত বয়ন্নারে নিজল্লাই আবশ্যক করিল, জিকির করেন নিয়লার বড়িকুত বয়ন্নারে নিজল্লাই আবশ্যক করিল। ওয়াইজা খালাউতা জিকির তো যেতে অনেক পৃথক হইবা, জিকির করেন নিয়লার বড়িকুত তো যেতে পৃথক হইবা। ফাহারিক লিসানাকা তোমার জিব্বারে লারাত্তা হ বেজিকিরিল্লাহ আল্লাহর জিকিরের মেজে। আরা জিকির করিন না লা ইলাহা ইল্লাল্লাহ 8টা বস্তু ভরিন না,
আল্লাহ আল্লাহ অষ্টবস্ত ফরিন না নফরিন তাই অনার এলাকাত আসি বিদায় প্রত্যেক বৃহস্পতিবারে মাদ্রাসার ফল লই সারা রাতিয়ে উড়ি এই সিল্লা দিবে হবে তরকারি তো মশলা বেসলে তরকারি তিতুই দিবে বুঝছো না দেখাই জন্য হোমিয়ারে গরণ্য বেশি হওয়া আর দেশের ডাক্তার বেশি নে রুগী বেশি না ডাক্তার বেশি নাকি না আচ্ছা এখন মুখ বেশি নে খান বেশি মুখ বেশি খানই যে দুইয়ান বেশিও নি বেললাই মুখই দেখান হম হই বেললাই কথা না উন্নম হন হইম বেশি হ্যাঁ কে তইলে হ্যাঁ জিকির করেন আলোর বড়িখন মেজে বইও জিকির তো যাতে পৃথক হইবে আল্লাহ জিকির করার তা হবে তাহলে আর এই জিকির আর তো আছে না এই প্রত্যেক বৃহস্পতিবারে আর মাদ্রাসার মেজে ফদরের ফয়টা আদিয়া জানে 3:30 বল উড়িব ফদরের নামাজের আগ পর্যন্ত জিকির চলিব ফদরের নামাজের আজানের পরে মিলাদ কিয়াম মুনাজাত গড়িয়ে তারপর ফজরের নামাজ এবং প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে খতমা হাজেগান মিলাদ কিয়াম মুনাজাত গড়ি ফুয়া ব্যাগুন মসজিদ বইয়ের কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে ইয়ান আর খিল্লা করির ইয়ান আর আল্লাহ বললাই খিল্লা করির অনার আল্লাহ বললাই যারা এই মাদ্রাসাত আর্থিক শারীরিক সাহায্য করি ব্যাগুনের মুরব্বী হলের ইসালে সব আল্লাহ ব্যাগুনের উন্নতিলে এবং অনারা ব্যাগুনরে আই অনারার এলাকাত মাদ্রাসাত আছে 31 জানুয়ারি এই শনিবার অনারার মাদ্রাসা সভা আই মাদ্রাসার প্রধান হিসেবে অনারার খাদেম হিসেবে আই অনারার দদ্দির অনারা মাদ্রাসার সভা যাইয়ে অনারা আদরি আইবেন ঘুরি আইবেন বেড়াই আইবেন যেহেতু রসুলের পাকর ঘর আর অনারার মাদ্রাসা ইয়ান আল্লাহর রহমতে পরিচয় দিবার মতো মাদ্রাসা পরিচয় দিবার মতো মাদ্রাসা বুঝাইতে কিনে ইয়ান ওনারা আর এলাকার মানুষ আছে আর এখান আবেদন তাইব এই এলাকার গার্ডিয়ান আমি বেশি আফসোস বাইরের ঘরের মধু ফরাখার ফতনি হদ্দাললে বেড়ায় বাইরের ফল ফরিজার এই এলাকার মতরাহাই করে কিভাবে এই এলাকার ফল ফদরত 8টা বিশেষ ক্লাস এই এলাকার ভয় নগরিব শনিবারে এই এলাকার ভুয়াল গড়ত বিশেষ ক্লাস না যাইব শুক্রবারে এই এলাকার ভুয়া নভরিব এবং এই এলাকার ভুয়া মগরিব নামাজ শরীফ ফুটতে নেব ফদর নগুম তড়ি ফুটতে নেব মা বাবুত্তু এগিনের খবর না তাই ফিল হইলে তুলে দিবেলা দৌড়াদৌড়ি করিব তুলে দিবেলা দৌড়াদৌড়ি করিব তাই ওনারা বেগুন হাসার অনুরোধ তাইব অনারা ফোনরে ডিউ টাইমে মাদ্রাসাত ফাটাইবেন ঠিক টাইমে স্কুলত ফাটাইবেন নিজের গরম মেজে বলরে ঠিকভাবে ফরিবেলাই ওনারা ব্যবস্থা করিবেন এবং প্রয়োজনে আই আফসোস করি হুজুর আর পাবো আই মাদ্রাসাত দি অনতায় পরামর্শ চাই আর পাবো ক্যাঙ্গুলি উন্নতি হইব এ কথা হইবেলা আই এলাকার মানুষ না ওই শুধু মানুষ পাইলে হতে ফিল হইলে ফুয়াবো উর্মিকে তুলে দিবেলাই এরপর আর এখনো মানুষ না পাই ইয়ান বড় আফসোস মনে করেন বর্তলি কলেজ আনোয়ারা কলেজ আছে না নাই কাপ্পু কলেজ আছে না নাই তিনজন নাকি না মাদ্রাসা আছে হুয়ান ধরন মাদ্রাসা আছে আলিম পরীক্ষা দিয়ে মাদ্রাসা আছে অনার 7 কান মতো ধরন তাহলে টোটাল মাদ্রাসা ব্যাগ গিনে টোটাল কলেজ ব্যাগ গিনে মিলি জাতুয়া ভুয়া ইউনিভার্সিটি টিকিব ইনশাল্লাহ খাই লাগায় অনারার মাদাহাতি এত বেশি টিকিব
আনোয়ারা কলেজ, বটতলি কলেজ, দুই কলেজ দুনো কলেজে মিলি মাদ্রাসা যেখানে আছে বেগিনি মিলি আনোয়ারাত মিলিয়ে রে যেত ইউনিভার্সিটি টিকিব অনারা ইনশাল্লাহ আর কথা যাই ফুসল লেবেন আয় অনারারে আজিরা দি দেখাইম লে ইয়ার তো বেশি ফুয়া ইউনিভার্সিটির অনারার মাদ্রাসার ফুয়া ঠিক কি ইয়ান অনারাল্লাহ নিয়ামতের বিষয় ন নিয়ামতের বিষয় কিনা কিন্তু আফসোস লাগে দে এই এলাকার ফুয়া তুলন না আল্লাহ সম্ভব নদ দে ফুয়ার দোষ নদ দে মা বাবার দোষ মা বাপ ঠিক থাকিলে আয় ফুয়া তুলি ঠিক বেগুন আর মাপ করে দিবেন আয় কথা একটা ধরো হয়ে দিয়ে দিবে কিন্তু অনারা যদি ফুয়ারে মানুষ বানাইতেছেন আর মদাহাস যেগুন দিন এগুলো হইম স্কুল যেগুন দিন এগুলো হইম একান বছর আর তো পরামর্শ লই এক বছর অনে স্কুলত ফরত দেয় গুণ মাদ্রাসাত ফরত দেয় গুণ গাড়িয়া না হলে এক বছর বইন এই একান বছর আর হতামদিন অনুভব ফরন যদি অনুভরা যাল বাড়ানো বললে অনারা হবেন যদি হতান বলেই আয় ওনারা স্কুলত পড়তে গার্ডিয়ানের অনুরোধ বুঝুম মাদ্রাসাত পড়তে গার্ডিয়ানের অনুরোধ বুঝুম আর তো আফসোস লাগে আয় ফুয়া পরীক্ষা দিবেলে এবার তো ফারিম ফুলে বারেনি বাড়ির কিছু ফুয়ারে বেগুন এই এলাকার ফুয়া ইয়ে নাই আফসোস লাগে এই এলাকার মাদ্রাসা এই এলাকার ফুয়া ফিলন আর আরেকখান বড় বত বেশি গিয়ে গই বাফল মাদ্রাসার না যাই মা বলার ফাটায় মা বলতো নরম ফুয়া যেন হয়ে মা বলতো নরম ফুয়া যেন হয়ে বাপুর তো যা ফুরে তাহলে আয় ওনারা পরামর্শ দিলাম আই আর মাদ্রাসার ফুয়া যেগুন ঘরত তো যায় শুক্রবার দিন হজর নামাজ পড়ি দিনের 11টা ওয়ান ফরাইবেন গরম মাঝে ফুরিব লেখিব আজিন নে জোরের পরে আচরতন ফুরিব আচরতে মরুত্তন বেড়াইব ময়ূরের পরে তো রাইত 10টা ওয়ান ফুরিব শুক্রবার শনিবারে মাদ্রাসা পঞ্চমতে নবম পর্যন্ত বিশেষ ক্লাস চলে ফুয়াগন মাদ্রাসাত ফাটাই দিবেন না বলে ইয়েন আজিজ সাহেব হত্যার উদর বিশেষ ক্লাসত টিয়ার গুদাম ন 2 ঘন্টা ফোন 2 ঘন্টা ক্লাস করিব আর টিয়া লই 200 টিয়া লই 300 ইনশাল্লাহ একটিও নলই আর কোন শিক্ষক হইন পারিব ফলও ঠিক ভাবে নদে গত বছর আই 27,000 টিয়া মাদ্রাসা তো ভর্তুকি হুজুর আল্লাহর চা পানির পয়সা দিই আর বড় তো দিনে এই অনারা মাদ্রাসা তারপরেও ফোন আই ফরাই গেলে চেষ্টা করি তো শনিবারে অনুভব না পাইলে আয় খারাপ ফরাই প্রত্যেক দিন ফজরত অনুভব না পাইলে আয় খারাপ ফরাই তাহলে গেল তাহলে আমরা শনিবার দিন ফজর মাঝে 9টার তো ক্লাস 2 ঘন্টা চলিব তাহলে 2 ঘন্টা চালানো ফুয়াই যাবে গই রোডও তুলিন না পারিব জোরত্বান ফুরিব জোরের পরে আচরত্বান ফুরিব আচরত্বতে মরত্বান খেলিব আর যদি এলেন হইলে অন্ত ফুয়ারে বিলুলে যে হামরাত দিয়া পড়ি শুক্রবার অভূত নফরাত যেটা বিলুতায় ফুয়া যদি রোড দূরের তারিখে দেয় এটা তার মতো হাত যেটি মনে হইব এতাল্লাই আয় অনারারে স্কুলের ফরদে গুণের ব্যাপারও হইম মাদ্রাসাত ফরদে গুণের ব্যাপারও হইম ফুয়ারে বিল ওইলে ফরাইবেন আর শুক্রবার শনিবারে ফুটতে না চাইলে বিলেন মাঝে হাম করে বেলা লই যাবেন গরুর গুণ লোয়ার দিবেন অনেক কেরখাড়াত দিবেন খেতির মাঝে পানি ডালাত দিবেন হাম না তাইলে পার্শ্ববর্তী খারাপ কাম আছে ইটারা তৈলে হাম করালে হাম করি বেলায় ফেড়ে ভাতে দিয়ে দিবেন আজ তোরা এনে বান্না হবে তখন দেবে যে অনুর্ভ মানুষ আর যদি এলে ন গরম দয় তৈলে অনুর্ভ কে যাবে গই ওই ফার্মর কোরআন নামে যাবে গই ফার্মর কুড়ো বাজার আদির তো কিনি গড়তাম তো জমারাই আনা পরে ফতত মরে যাবে ওই যে দেশি কুড়ো গরর কুড়ো এতটা হালে গেল কক গড়ে ইয়ারা ফলরে ফার্মর কুড়ো বানাই ফেলে মা বা ফল বিলে তারা দিন হাম করিব ফল রোল মাস্টারি করে ফলও আর গেল দিব দগ্গুই দিলেও কোনো অসুবিধা নেই বিশেষ করে যারা এই ফল হযরত আবু বকর সিদ্দিকের নামে অনর হযরত আবু বকর সিদ্দিক ফাউন্ডেশনের নামে বহুত বড় হতা আফজলুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিকের নামে এই এত বড় ফাউন্ডেশন আবু বকর সিদ্দিক যেন বড় আই ফলরও হইম তারা মন মানসিকতা বড় অনুফুরিব তারা তো একতার তাহাত্ত অনুফুরিব একতার তাহাত থাকে প্রত্যেক বছর এই মিলাদুন নবীর সুন্দর করে করলে বহুত মানুষ মিলাদুন নবীর বিরোধী করিব বালা আমার সমালোচনা আছে
ওই খেলাদের দিয়ে বিরোধে নাই, মেলাদের দিয়ে বিরোধে নাই, অন্যান্য হামগর দিয়ে বিরোধে নাই। ইয়ানোর বেলা দূর দরাদরি বাড়িব, যেটা মিডিয়া আড়ে ফিয়ারা যাইব, বালা হামত দূর দরিনে বাড়ি যাইব। ইয়ানো কে আমতার আলামত, নিজে তো হামেকান বালা নগরিব, আরেকজন ঘর দিচারে টানিয়ে রেখেন ফিচ্চা লিয়ে যাইব। এলে গাড়ি এনো আছে না নাই, এলে মানুষে আছে না নাই। বিশেষ করে আজ যুবকলের হইম ওনারা বেগুন একতা আর তাহাদের মাধ্যমে সুন্দর করিয়া রে এই মাহফিল করিবে। আয় ওনারা বেগুন রে 31 জানুয়ারি শনিবার ওনারার মাদ্রাসা সভা, ওনারা সভা মেজাজে দিবেন। আর কথা কষ্ট হলে ক্ষমা করিবেন। একবার সূরা ফাতিহা, তিনবার কুল আল্লাহ। غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد ما يلد ولم يولد. اللهم صل على سيدنا محمد. ولمنا تعالى تغرب না আমি একখান বলতাম আর খানা হতা আছে না বা হ্যাঁ اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم মিলাদ দুরূদ সালাম কিয়াম তসবিহ তাহলিল আল্লাহ যা কিছু তেলাওয়াত করা গিয়ে ওয়াজ নসিহত করা গিয়ে ভুল ত্রুটি ক্ষমা করি এগিন সব অনর রসুলের রওজাত পৌঁছাই দাও। সমস্ত পয়গম্বরের মাজারে পাকত পৌঁছাই দাও। সমস্ত সাহাবীন তাবিন তবে তাবিন আইমে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহিরিন আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের আরওয়াহে পাকত পৌঁছাই দাও। আইমে শরীয়ত আইমে তরিকত শরীয়তের পাবন তরিকতের মুরিদান যত পীর মুর্শিদ গৌস কুতুব ওলি আবদাল মুমিন মুসলমান দুনিয়াতে বিদে নিয়ে মাবুদ বেগুনের নামে নামে সওয়াব পৌঁছাই দাও। আল্লাহ রাব্ব বেগুনের মেহরবান মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন উস্তাদ পীর মশাইখ যারা দুনিয়াতে বিদে নিয়ে খবর বাসিন্দা হয়ে বেগুনের খবরের মাঝে সওয়াব পৌঁছাই দাও। তারার খবর লই ব্যস্ত লই দরজা করে দাও। মদিনার লই যোগাযোগ করে দাও। ব্যস্তর বিছানা বিছাই দাও। ব্যস্তর পোশাক পরিধান করাই দাও। তানার খবরে রওজাতুমির রিয়াজুল জান্নাহ বানাই দাও। মাওলাই করিম আর বেগুন তওবা করে আল্লাহ আর তওবা কবুল করো। আর জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। ইচ্ছায় করে গিয়ে গুনাহ মাফ করে দাও, অনিচ্ছায় করে গিয়ে গুনাহ মাফ করে দাও। আর মা বাপুর গুনাহ মাফ করে দাও। আর উস্তাদের গুনাহ মাফ করে দাও। আর আত্মীয় স্বজন পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। মওলাই করিম যারা ব্যবসা বাণিজ্য করার উন্নতি দাও, যারা শ্বাসবাস ঘরের বরকত দাও, যারা চৌরি ঘরের সম্মান প্রমোশন দাও, যারা বেকার আছে কর্মদান করো, যারা লেখাপড়া ঘরের উন্নতি দাও, যারা বিদেশের জগতের মাঝে আছে আল্লাহ টাকা পয়সা অর্জন করি দেশের ইয়াদগারি করিবার গাইবে হজনাত ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ ফাউন্ডেশনের ওলাথর ফলরে কবুল করো। তারার মুরব্বী আলুর রহমতে কামালা নাজিল করো। তারা আর বেগুন এবং এটা যারা হাজির হাজির নয় বেগুনের জাহিরি বাতিনি রুহানি জিসমানি জটিল কঠিন ব্যারামত রক্ষা করো। দুরাগ্র ব্যারামত রক্ষা করো। আতি কেমন হেফাজত করো। এক্সিডেন্টের মত হেফাজত করো। হজ্জে বাইতুল্লাহ নসিব করো। জিয়ারতে মদিনা কবুল করো। শয়নে স্বপনে দিদারে মুস্তাফা দান করো। বালাহাম মুরিবের তৌফিক দাও। খারাপ কাজুক্ত বাসি তাবের শক্তি দাও। বালা হাজের প্রতি অন্তর জোকাই দাও। খারাপ কাজের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি করে দাও। বালা হাজ গরন্নন সহজ করে দাও। খারাপ হাজ গরন্নন কঠিন করে দাও। আল্লাহ এই দেশের হাজ বরকর রহমান নাজিল করো। এলাকার রহমতে কামালা নাজিল করো। যারা আর্থিক সাহায্য করছে, শারীরিক সাহায্য করছে আল্লাহ তারা বেগুনরে ধন সম্পদ বৃদ্ধি করে দাও। অডল সম্পদের মালিক বানাই দাও। আগামী বছর আরো উন্নত মানের করি ঈদে মিলাদুন নবী আয়োজন করিবার তারারে তৌফিক দান করো। আল্লাহ পাক যারা
আল্লাহ নসিহত বুঝে আল্লাহ তারা ব্যাগুনের বলবাল নসিহত তো হেফাজত থাকি সুন্দরভাবে নসিহত করিবার ব্যাগুনের তৌফিক দাও আল্লাহ যা নসিহত বুঝে আল্লাহ এই নসিহতর আর ব্যাগুনের আমল করিবার তৌফিক দাও মাওলাই করে মনত দরবারত করে একদিন আল্লাহ যেজন মানুষ হলে খনখনি শীত আজি রই রই আল্লাহ কিয়ামতের ময়দানত অনন্য নবীর সামনে তলে আর বেগুনরে হাজির করি গো একত্ব নামাজে খজানা ভান করি কলমালে দুনিয়াতে যাবার বেগুনরে তৌফিক এনায়েত করি গো আল্লাহ পাক কবির আহমদ সদাগর মরহুম নুরুল ইসলাম ইবে কি কবির আহমদ সদাগর মানে আল্লাহ ও আল্লাহ ইয়ে নলেবে না আল্লাহ কবির আহমদ সদাগর অ্যাক্সিডেন্ট বুঝে আল্লাহ আল্লাহ পাক তানে সাফায়ে আজলা কুল্লিয়া সেহতে তাম্মা দান কর মরহুম নুরুল ইসলাম সহ আরো যেদিন কবর বানিয়ে হইয়ে বেগুনের কবর আজাম মুক্ত করে তারার কবরের রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দাও মাওলাই করিম আর বেগুনরে তৌফিক দান করো গরত্ব বাইরে বেশন মা বাবার আল্লাহ লই বালক ব্যবহার করি আয়াতুল কুরসি ভরিয়ে গরত্ব বাইরে গরম মাঝে আইরে আয়াতুল কুরসি ভরি আল্লাহ প্রবেশ করিবার আর তৌফিক দান করো যার দ্বারা আল্লাহ ফতেঘাটের অ্যাক্সিডেন্ট তোমারা রক্ষা পাইম অন দরবারত ফরিয়াদ করির আল্লাহ ষোলোবান আল্লাহ দুর্বন্ধত্ব আয় গেলে আল্লাহ মানুষ দৈর্ঘ্য খালত কুলত ব্যাগ আল্লাহ মানুষ কষ্ট থাকে আল্লাহ এই দুসুত্ব মুক্ত হইরে আর চলিবার তৌফিক দান কর সাল্লাল্লাহু তাআলা আলা خير خلق محمد وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।